হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব কম মশলায় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। তো চলুন দেখে নিই রেসিপিটা। এই জন্য আমি এখানে মুরগির মাংস এবং আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার পর এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখানে মশলাগুলো দিয়ে আমি তেলের সাথে কিছুক্ষণ একটু কষিয়ে ভেজে নেব, কাঁচা মশলার যেন ঘ্রাণ না আসে সেজন্য। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি প্রায় 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আমি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ থেকে না যায়। 2 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও ইউজ করতে পারেন। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর তেল ভেসে উঠবে, এই পর্যায়ে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ জাল করার পর মাংস থেকে পানি উঠে আসবে। এই পানিটা দিয়েই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ধনিয়া গুঁড়া দিতে মনে ছিল না, এই পর্যায়ে আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংস ভালোভাবে কষানোর উপরই মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে। মশলার সাথে মাংসটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ ততই বেড়ে যাবে। মাংস ভালোভাবে কষানোর পর এই পর্যায়ে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি মশলার সাথে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আলুটা সেদ্ধ হবে না, তবে এখানে কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি আলুটাকে। এবার আমি আবারও মিশিয়ে নিচ্ছি আলুটাকে মাংসের সাথে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখানে যেহেতু আলু দিয়েছি, পানিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। প্রায় 15-20 মিনিট জাল করার পর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমার মাংসটাও রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এই তরকারিটা দিয়ে গরম ভাত, পোলাও খেতে দারুণ লাগে। অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ওঠা যাবে এই তরকারিটা দিয়ে। খুব সহজভাবে অল্প মশলায় আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।